মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। পৌরনীয় গাঙ্গুলি কিন্তু আজকে সারাদিন বেয়াদবি চূড়ান্ত করবে। আচ্ছা, তোমার কি আমার হাত ছাড়িয়ে যাওয়ার কোনো ইচ্ছেই নেই? বলছি তো শুনছি, আমি কান পেতে রই। তুমি এভাবে তাকিয়ে থাকলে আমি বলতে পারবো। আচ্ছা বেশ, চোখ ডেকে রাখো। আমি আমি জানি না কেন সেই হসপিটালের দিনগুলো থেকে তোমার মধ্যে কেমন একটা অন্য মানুষ দেখতে শুরু করেছিলাম। তোমাকে তো বলেও ছিলাম, সেই প্রথম পরিচয়ের নীলের ঝলক ছিল তোমার মধ্যে, অথচ তার থেকে অনেক বেশি গভীর, অনেক বেশি ইন্টেন্স। আমার নতুন করে তাকে ভালো লাগতে শুরু করেছিল। কোর্টে শুনানির সময় বা তার পরেও যে সৌরনীল গাঙ্গুলিকে আমি দেখেছিলাম ওই স্টেশনে, ওই ক্যাফেতে, সেই সৌরনীল গাঙ্গুলি যখন চলে গেল না, তখন আমার দুর্দান্ত কষ্ট হয়েছিল। তবু যেন প্রতি মুহূর্তে আমি তোমার গভীরতা অনুভব করেছি। তুমি আবার কলকাতায় এলে বিয়ে করতে, কষ্ট হলো, খুব কষ্ট হলো, তাও ভালোবাসলাম। নীরবে আমার চোখের জলে তুমি আমায় ছুঁয়ে বলেও গেলে, হে বন্ধু বিদায়। তখন মনে হলো আর পারছি না, মরে যেতে ইচ্ছে করছিল। তারপর ভাবলাম তোমায় ছুটে গিয়ে বলি। আর একটা কথা আজ রাত্রে বল। আর তোমার সব কথার উত্তর আমিও রাত্রিরে দেবো। যে বর বউকে ছাড়াই কি রিসেপশনটা হয়ে যাবে? আসছি। এসো। সরি। বুঝতে পেরেছি। চলো মেঘ, এবার নিচে চলো, এসো। ও দাদা ভাই, তুই বরং ঘোরটা কাটিয়ে নে, তারপর আয়। এসো এসো এসো। কি বলবে তুমি আমাকে রাত্রিরে মেঘ? একবার কি বলে উঠতে পারবে আই লাভ ইউ? এটা কার নাম্বার? আননোন। ধরবো? মেঘ, মেঘ। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।